No kings! আবারও উত্তাল যুক্তরাষ্ট্র। ক্ষমতার কেন্দ্রে বসে থাকা ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে লাখো মানুষ। নো কিংস স্লোগানে ফুঁসে ওঠা এই বিক্ষোভ যেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে হোয়াইট হাউসের দিকে। যুদ্ধনীতি, কঠোর অভিবাসন আইন আর লাগাম ছাড়া জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে ক্ষোভ এখন বিস্ফোরণের রূপ নিয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক সিটি, লস এঞ্জেলস সবখানেই একই চিত্র। রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, হাতে প্রতিবাদের ভাষা আর কণ্ঠে ক্ষোভের আগুন। প্রশ্ন উঠছে, এটা কি গণতন্ত্রের লড়াই নাকি একক ক্ষমতার বিরুদ্ধে জনগণের শেষ সতর্কবার্তা? নো কিংস শিরোনামে এই বিক্ষোভ এখন তৃতীয় দফায়। যেখানে আগের দুই দফায় মিলিয়ন মিলিয়ন মানুষ অংশ নিয়েছিল, এবারও তার ব্যতিক্রম হয়নি। বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, ইরানের যুদ্ধ, কেন্দ্রীয় অভিবাসন আইন কার্যকর এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আয়োজকদের ভাষ্যমতে ট্রাম্প তাদের ওপর একজন স্বৈরশাসকের মতো শাসন করতে চান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি আমেরিকা আর এখানে ক্ষমতার মালিক জনগণ, কোনো উচ্চবিলাসী রাজা বা তার কোটিপতি বন্ধুদের হাতে ক্ষমতা নয়। এদিকে হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই বিক্ষোভকে ট্রাম্প ডেঞ্জারসম্যান থেরাপি সেশন বলে উপহাস করেছেন। তিনি দাবি করেন, এই বিক্ষোভ নিয়ে কেবল সেই সব সংবাদদাতারাই আগ্রহী যাদের এটি কভার করার জন্য পয়সা দেওয়া হয়। এর আগে গত শনিবার ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস এঞ্জেলস সহ আমেরিকার প্রায় প্রতিটি বড় শহরে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে অবস্থান নেন। এ সময় ন্যাশনাল মল এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। উপস্থিত বিক্ষোভকারীরা এ সময় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের অপসারণের দাবি জানান। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ার এলাকায়ও হাজার হাজার মানুষ সমবেত হন। পরে জনসমাগমের কারণে ম্যানহাটনের গুরুত্বপূর্ণ সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। এদিকে লস এঞ্জেলসে বিক্ষোভ চলাকালে কিছু সহিংসতার ঘটনা ঘটে। দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী একদল বিক্ষোভকারী একটি ফেডারেল ভবন ঘেরাও করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুই কর্মকর্তা আহত হন। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডালাসে পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আরও কয়েকজনকে আটক করা হয়েছে। এদিকে শুধু যুক্তরাষ্ট্র নয়, প্যারিস, লন্ডন এবং লিসবন সহ বিভিন্ন আন্তর্জাতিক শহরে প্রবাসী মার্কিনীরা জড়ো হয়ে ট্রাম্পকে ফ্যাসিস্ট ও যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তার অভিশংসন দাবি করেছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।